তো থান্ডারবোল্টসের সিনেমায় সেন্ট্রিকে দেখার পর সবার মনে একটাই প্রশ্ন যে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ডক্টর ডুম ভয়েডকে কি করে হারাবে, যে চাইলেই মানুষকে তাদের জীবনের সবথেকে বাজে মুহূর্তের মধ্যে বন্দী করতে পারে। অ্যাভেঞ্জার্স ডুমসডেতে আমরা সেই লড়াইটা কিরকম দেখতে পাবো, আর সেটা নিয়ে আমি একটা খুব চমৎকার থিওরি অনলাইনে খুঁজে পেয়েছি, যে থিওরিটা অনেকটাই সম্ভব যে আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পাবো, আর সেটাই আমরা আজকে ডিসকাস করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমরা আমার চ্যানেলে গ্যালেক্টাস, ফ্যান্টাস্টিক ফোর, সিলভার সার্ফার, ফ্র্যাঙ্কলিন রিচার্ডস এদের অরিজিনগুলোও দেখতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই থিওরি অনুযায়ী ডক্টর ডুম যখন পৃথিবীতে আসবে তখন পৃথিবীতে অলরেডি স্যামের নতুন অ্যাভেঞ্জার্সের টিম আর উইন্টার সোলজারের নিউ অ্যাভেঞ্জার্সের টিম, এই দুটো দলের মধ্যে একটা সিভিল ওয়ার চলবে। কারণ থান্ডারবোল্টসের পোস্ট ক্রেডিট সিনের পর ফ্যান্টাস্টিক ফোর পৃথিবীতে এসে সবাইকে ইনকারশনের ব্যাপারে বোঝাবে যে ইনকারশনের হাত থেকে বাঁচার একটাই রাস্তা, হয় সামনের পৃথিবীটাকে ধ্বংস করে নিজের ইউনিভার্সকে ইনকারশনের হাত থেকে বাঁচিয়ে নাও, নয়তো দুটো পৃথিবী একসাথে ধাক্কা লেগে দুটো ইউনিভার্সকেই ধ্বংস হতে দাও। আর কমিক্সে ইলুমিনাটির দল সেই কাজটাই করেছিল। ওরা ব্ল্যাক সোয়ানের সাহায্য নিয়ে একটা অ্যান্টিম্যাটার বোম বানিয়ে সামনের পৃথিবীগুলোকে একটার পর একটা ধ্বংস করে যাচ্ছিল, যেই কাজটা ক্যাপ্টেন আমেরিকার একদমই পছন্দ হচ্ছিল না। আর এমসিইউতে হয়তো আমরা সেরকমই কিছু দেখতে পাবো, যেখানে স্যাম স্টিভ রজার্সের মতো ভালো পথে চলার চেষ্টা করবে আর সামনের পৃথিবীকে ধ্বংস না করে একটা অন্য বিকল্প পদ্ধতি বার করতে চাইবে। কিন্তু নিউ অ্যাভেঞ্জার্সের দল এতটা সোজা মনের মানুষ না। এই টিমের ম্যাক্সিমাম ক্যারেক্টার্সরাই আগে নেগেটিভ রাস্তায় ছিল, তাই ওরা নিজের পৃথিবীকে বাঁচাতে কোনো চিন্তা ছাড়াই সামনের পৃথিবীকে ধ্বংস করতে চাইবে। আর সেই আইডিওলজিক্যাল ডিফারেন্সের জন্যই অ্যাভেঞ্জার্স আর নিউ অ্যাভেঞ্জার্সের মধ্যে শুরু হবে একটা নতুন সিভিল ওয়ার। আর ঠিক সেই সময়তেই ডক্টর ডুম পৃথিবীতে হামলা করবে, যেখানে ও সব থেকে বড় শত্রু হবে সেন্ট্রি। আর ওদের দুজনের মধ্যে লড়াইটা মার্ভেলের ইতিহাসে দেখার মতো হবে। আর ডক্টর ডুমের সাথে লড়তে গিয়ে নিউ অ্যাভেঞ্জার্স অনেক বেশি আহত হবে, কিংবা ওদের মধ্যে হয়তো কেউ মরেও যেতে পারে। আর নিজের বন্ধুদের এই অবস্থা দেখে সেন্ট্রি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে ওর মধ্যে আবার জেগে উঠবে ভয়েড। তখনই ভয়েড আবার আগের মতো ডক্টর ডুমের সাথে সাথে সবাইকে নিজের দুনিয়ায় টানবার চেষ্টা করবে। আর সেখানেই আমরা এমসিইউতে ডক্টর ডুমের অরিজিনটাও দেখতে পেয়ে যাব। ওর জীবনে কি কি বাজে ঘটনা ঘটেছে, কেন ডক্টর ডুম ব্যাটেল ওয়ার্ল্ড তৈরি করতে চায়, মিস্টার ফ্যান্টাস্টিকের সাথে ওর কত কি ইতিহাস রয়েছে, সেই সবকিছু আমরা ডুমের নাইটমেয়ার সিনেই দেখতে পেয়ে যাব। কিন্তু সেটার পরেই শুরু হবে ডক্টর ডুমের আসল খেলা। ভয়েড এটা জানবে না যে ডক্টর ডুমের মোটিভেশন আর উইল পাওয়ার কত বেশি মজবুত। যখন এই নাইটমেয়ারে থাকার পরেও ভয়েড ডক্টর ডুমের সাহস এক ফুটটা কমাতে পারবে না, যেখানে আমরা ডক্টর ডুমের আসল শক্তির পরিচয় পাবো, যেটার পরেই ডক্টর ডুম ভয়েডকে কোনোভাবে মেরে ফেলবে কিংবা ওকে সেন্ট্রির থেকে আলাদা করে ফেলবে। ঠিক যেরকম কমিক্সে পরে সেন্ট্রি আর ভয়েড আলাদা হয়ে গেছিল, যার পর সেন্ট্রির আর কোনো কমজোরি থাকবে না, আরও একটা প্রপার গডলাইক সুপারহিরো হিসাবে সবার সামনে উঠে আসবে, যেটার পর সেন্ট্রি ডক্টর ডুমের ব্যাটেল ওয়ার্ল্ডে অ্যাভেঞ্জার্সকে সাহায্য করবে ওর বিরুদ্ধে লড়াই করতে। তো বন্ধুরা, আজ এই অবধি। আশা করি তোমাদের এই থিওরিটা ইন্টারেস্টিং লেগেছে। আর তোমাদের যদি এই ব্যাপারে অন্য কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্টে অবশ্যই বলো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।